ইফতারি, কোন হিন্দু ভাই যদি ইফতারি করায় আপনাকে ব্যবসায়ী, আপনি অবশ্যই ইফতারি করতে পাবেন। সে চাইবে তার হালাল। কোন হিন্দু ভাই, কোন অমুসলিম ভাই, খ্রিস্টান ভাই, পাঞ্জাবি ভাই, শিখ ভাই, সে যদি ব্যবসা করে সৎ ব্যবসা, তার পয়সাটা হালাল, যদিও সে আল্লাহকে না বিশ্বাস করে। কিন্তু একটা মুসলমান ফাঁস কাতারে নামাজ পড়ে আর সুদ খায়, তার পয়সাটা হারাম। কি বলছেন আপনারা বলুন? তার পয়সাটা হারাম। তার থেকে ওই পাঞ্জাবির পয়সাটার দাম আছে যে সৎ ব্যবসা করে, তার থেকে ওই হিন্দু ভাইয়ের পয়সার দাম আছে যে সৎ পথে ব্যয় করে, সৎ পথে আয় করে, দাম আছে। হ্যাঁ, তুমি খাবে। কিন্তু যদি কেউ বলে আমাদের এখানে পুজো আছে, পুজোর প্রসাদটা খান, মুসলমানের জন্য পুজোর প্রসাদ খাওয়া হারাম। কথা বুঝতে পেরেছে? যদি কেউ মনে করে আপনি হিন্দু মুসলিমের ডিবেট করছেন, তো তুমি হচ্ছে গন্ড মূর্খ, স্কুলের মুখ দেখো না। আমি আবার রিপিট করছি, কি বললাম? তোমার বাড়ির পাশে অমুসলিম বসবাস করলে সে কোন জাতের দেখো না, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার পুজো পাঠে তুমি দাঁড়াবে। আমার আল্লাহ এটা মেনে নেবেন। আমার রাসূল নিষেধ করেছেন, কোরআন খুলে সূরা বাকারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ব্যতীত, ঠাকুরের নামে, আল্লাহ ব্যতীত কবরের নামে, আল্লাহ ব্যতীত গাছের নামে, আল্লাহ ব্যতীত পীরের নামে, এই সমস্ত জিনিসগুলো তোমাদের জন্য আল্লাহ হারাম করলেন কোরআনে। বাকি যদি নিয়ত আল্লাহর জন্য হয়, আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, আমি একটা আল্লাহর রাস্তায় গরু কুরবানি করে গোটা গ্রামের মানুষকে খাওয়াবো, আলহামদুলিল্লাহ, ভালো নিয়ত, কোনো অসুবিধা নেই, সবাই খেতে পাবে। আল্লাহ ব্যতীত অপরের নামে বলে আপনাকে দেখিয়ে দেবো। আমাদের দেশের অনেক মুসলমান ভাই আছে, কি বুঝলে, কি করে? হিন্দু ভাইয়ের অনুষ্ঠানে গিয়ে বলে, ভাই আমাদের এখানে কাটা মাংস আছে, মাছ আর ডাল আছে, তুমি মাছ খেতে পারো, এইদিকে কাটা মাংস আছে। অনেক হারামখোর মুসলমান আছে, কি বলে জানেন? ভাই আমার কোনো বাজবিচ নাই, যা দিবে তাই চলবে। ও মনে করে হিন্দু ভাই না আমার প্রচুর নাম করবে। আবে পেছনে বলবে হারামির বাচ্চা, ধর্ম মানে না। তুমি যদি বলো ভাই কাটা আমার চলবে না, হালাল হলে চলতো, আমার জন্য এই মাছ আর ডালটা দিবেন, পেছনে বলবে এই মুসলমান ভাই বড় ধার্মিক। আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, বিয়ের, মুসলমান একজন প্রফেসরের মেয়ের বিয়ে, বীরভূম ডিস্ট্রিক্টে শান্তিনিকেতনে চাকরি করে, তো বিশ্বভারতীতে চাকরি করে। আমার দাস্তারখানে, আমি বললাম আমি টেবিল চেয়ারে খাবো না, আমাকে বাড়িতে দাস্তারখান দিয়েছে। আমার দাস্তারখানে দুজন প্রফেসর বসেছে, একজন হিন্দু ভাই, একজন মুসলিম। সেই মুসলমান ছেলেটা কি বলছে জানেন? আমাকে ইনসাল্ট করার জন্য, মৌলভী সাহেব আমি মুসলমান, আমি কাটা মাটা শুয়োর ফুয়োর সব খাই। আমি বললাম তোমাকে কে বললে মুসলমান? বলে তাহলে আমরা তোমাকে কুকুর বলা যাবে, শুয়োর বলা যাবে, গরু গাধা বলা যাবে, হারামখোর বলা যাবে, বেঈমান বলা যাবে, কাফের বলা যাবে, মুসলমান তোমাকে বলা যাবে না। মুসলমান বললেই পাপ হবে। আমার দাস্তারখান থেকে উঠে চলে গেল মা। আমি বললাম চলে যাও, অসুবিধা নেই। জানেন সে উঠে চলে যাওয়ার পরে সেই হিন্দু ভাই প্রফেসর কি বলল? স্যার প্রণাম নিবেন, আপনি ধার্মিক। এটা হারামির বাচ্চাও ধর্ম মানে না, তাকে হারামির বাচ্চা বলল সেই হিন্দু ভাই, ধর্ম মানে না। আপনারা মহান ব্যক্তি, ধার্মিক মানুষ, সেও বুঝেছে যে ইসলাম ধর্মটা কত ভালো আর ধার্মিক হওয়া কত ভালো। কিন্তু এই হারামখোর বুঝে না, ই মনে করলে আমার প্রশংসা করবে না, তোমার প্রশংসা করবে না, তোমাকে হারামখোরের আওলাদ বলবে পেছনে। কিন্তু তুমি নিজের ধর্মের উপরে অটুট থাকো। বোম্বে আমার ভাইরা ভাই আছে, বড় কারখানা, আমি ঘুরতে গেছি, তার মালিকের কাছে নিয়ে গেল, গুজরাটি মালিক, হিন্দু ভাই, তার অফিসটা 250 কোটি টাকা।
ভেতরে ঢুকলাম, প্রণাম করলো আমাকে, বলে মौलाना क्या लेंगे? हम चाय लेंगे, चाय मंगाइए। কি বললো জানেন? তার কর্মচারীকে ডাকলো, ডাকার পরে চা আনার জন্য কত দিবে? 50 টাকা। 3 কাপ চা, 20 টাকা করে চা, 60 টাকা দিবে। 500 টাকার নোট দিয়েছি আর বললো सुनो, पहले एक कप खरीद लेना, फिर मौलाना के लिए उस कप पर चाय लेना, क्योंकि ये बहुत पवित्र इंसान है। ये उलमा लोग, ये लोग बड़ा पवित्र होता है, ये मौलवी लोग बड़ा पवित्र होता है, इसीलिए किसी दूसरे इंसान का झुट्टा इनको खिला नहीं सकते, इसीलिए नया कप खरीदे, उस पर चाय लाना और हमारे लिए होटल के कप से लाना। जोरे बोलून ना सुभान अल्लाह। সেই হিন্দু ভাইটাও এটা বুঝেছে যে এই মোল্লারা কতটা পবিত্র। এই উলামা এরা মদ খায় না, গাঁজা খায় না, নোংরা জিনিস খায় না, এরা পবিত্র খানা খায়। কিন্তু বড় কষ্ট লাগে মুসলমান নিজেই বুঝে না। আজ মুসলমান গাঁজা খায়, মুসলমান মদ পান করে, মুসলমান গীবত করে, মুসলমান সুদ খায়, মুসলমান চুরি করে, মুসলমান লোকের মেরে নেয়, মুসলমান মিথ্যা কথা বলে। এগুলো আমি একটাও মিথ্যা বললাম? কথা বলে সবগুলো আছে না নাই? মুসলমানের আখলাকে সবগুলো আছে, অথচ এগুলো একটাও আপনার জন্য নয়, সবগুলো আপনার জন্য অবৈধ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় খারাপকে অ্যাভয়েড করেছেন আর ভালোকে প্রাধান্য দিয়েছে। কেমন অ্যাভয়েড করেছেন বলে দিই। পায়খানা ঘর ভালো জায়গা না নোংরা জায়গা? এ কথা বলেন না কেন আপনারা? নোংরা জায়গা। পায়খানা ঘরের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তোমরা পায়খানা প্রবেশ করলে বাঁ পাটা প্রথমে প্রবেশ করবে আর দোয়া পরে প্রবেশ করবে। নোংরা জায়গা বাঁ পা ব্যবহার করো, বাঁ পাটা ব্যবহার করো। মসজিদ আল্লাহর ঘর ভালো জায়গা, সেখানে প্রবেশ করলে ডান পাটা আগে তোমরা রাখো, ডান পা ফেলাও, আগে ঢুকিয়ে দাও, ইতিকাফের নিয়ত করে প্রবেশ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ভালো জায়গাকে প্রাধান্য দিয়েছেন, নোংরাকে অ্যাভয়েড করেছেন। বিশ্বাস করুন, মুসলমান যে প্রকৃত হবে সে মদ পান করতে পারে না, মুসলমান চুরি করতে পারে না, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান নোংরা জায়গায় তারা থাকতে পারে না। এটা হচ্ছে ইসলাম। যারা মনে মনে ভাবছেন আপনার আমার দ্বারা কেন ইসলাম প্রচার হয়, আমি কি বললাম? যে আমি বলি যে একটা পুজো পাঠের অনুষ্ঠানে যোগদান করতে হবে না, তারপরেও হিন্দু ভাইরা কি আমার এই বয়ান শুনে না? শুনে। তারপরেও তারাও জানে এই পৃথিবীর মালিক একজন, অনেকগুলো নয়। মুসলমানের বিশ্বাস এটার উপরে, ওই জন্য এটা কোন ধর্মের আঘাত। আমি যে কথাটা বললাম, আমি কোন দেবদেবীকে গালি দিলাম? কথা বলেন এতক্ষণ না, আমি খালি বুঝালাম মুসলমানের আস্থা, মুসলমানের বিশ্বাস এক আল্লাহর প্রতি, তাই সেখানে যাওয়া যাবে। আমাদের দেশের অনেক হিন্দু ভাই মাজারে আসে, আসে না? আসে না? কথা বলে আসে। কেন যায়? তারা জানে যে আমরা মাটির মূর্তি তৈরি করে উপাসনা করি, এরা জ্যান্ত মানুষকে পুঁতে দিয়ে উপাসনা করে। অনেকজনা কবরে গিয়ে ভালো মন্দ চায়, অনেকজনা গাছতলায় গিয়ে ভালো মন্দ চায়। বড় কষ্ট এই জায়গায়, গাছের যে মালিক তাকে খুঁজে আরো বেশি মাল পাওয়া যাবে। কবরে যে শুয়ে আছে তার মালিককে জিজ্ঞেস করো, তার মালিকের কাছে চাও, আরো বেশি মাল পাবে। ওই জন্য আমার মুসলমান ভাই, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? কিসের পাপ? শিরকের পাপ। আল্লাহর আসনে অন্য কেউ কি বসানো, আল্লাহকে মাবুদ রূপে গ্রহণ করে অন্য কেউ কি মাবুদ ভাবা, ভালো মন্দের মালিক ভাবা। চলুন, যারা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে, গাছের কাছে, মাজারের কাছে, পীরের কাছে, পাথরের কাছে যারা চায়, আল্লাহর ওয়াস্তে সবাই কি বলবো, শ্রোতা অনেক ভাই পেছনে দাঁড়িয়ে আছে,
একবার দরুদ পাঠ করব, সবাই নিজের সামনের জায়গাগুলো একটু চেপে চেপে বসে যান, আবহাওয়া ঠান্ডা আছে। সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। চেপে চেপে আসুন, একটু চেপে চেপে বসুন না, এগিয়ে বসুন, এগিয়ে বসুন। এই যে ভাই এগিয়ে আসুন, সামনের জায়গাগুলো পূরণ করুন, পেছনে জায়গা পেরিয়ে যাবে। একবার এগিয়ে বসুন সবাই জমে জমে। আর যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো সাইডে এসে ঢুকে জায়গা বার করে বসে যান, জায়গা বার করে। কমিটির ছেলেদিকে বলবো যারা ব্যাচ লাগিয়ে আছেন তারা জায়গা করে বস করিয়ে দেন। আমাকে কিন্তু আর দ্বিতীয়বার ডিস্টার্ব করবেন না, তাহলে কিন্তু আমি গল্প শুরু করব, লাইনচ্যুত করে দেব। এখানে ডিস্টার্ব করবেন না, লাইন বার করে বসেলেন, জায়গা বার করুন। যারা ব্যাচ লাগিয়ে আছেন কমিটির ছেলেরা আছেন তাদেরকে বলবো ভাইয়ের দিকে একটু বস করিয়ে দেন ধরে ধরে, যারা ব্যাচ নিয়ে বসে আছে। আমার ভাই আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা মুসলমান ভাই আজকে নিয়ত করলেন, হাত তুলে বলুন তো সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। মুমিন হবেন, মুমিন হতে গেলে আপনাকে কি কি করা লাগবে একটা একটা করে বলবো, সবাই আমল করব, বলুন ইনশাআল্লাহ। আজ থেকে আমলিয়াতের জিন্দেগি খুঁজুন। শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম পৃথিবীর বুকে ইসলাম প্রচার করেছেন তলোয়ারের দ্বারা নয়, হিংসা বিদ্বেষের দ্বারা নয়, আখলাক এবং চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে। তোমার ব্যবহার আখলাকের দ্বারা ইসলাম প্রচার হবে। কষ্ট এই জায়গায় দেখুন, আমি এতগুলো কথা বলি, এত ভাষা আমার আছে, আমি এত বক্তব্য দিই, অনেকজন মনে করে বিদ্বেষী, কিন্তু যারা বুঝে তারা বুঝা, কোনো অসুবিধা নেই। আমি রমজান মাসে বর্ধমান টাউনে সব থেকে বড় মিষ্টির দোকান রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার, বর্ধমান টাউনের মধ্যে সব থেকে বড়। অনেক জায়গার মিহিদানা সিরাবক খেয়েছেন শক্তিগড় থেকে এনে, বলে ফালতু, আপনি খাবেন কোথাকার বলে দিই, একটু গিয়ে রাধা বল্লভ থেকে নিবেন। 150টা কোয়ালিটির মিষ্টি আছে, 150 কোয়ালিটির মিষ্টি। আমি তার দোকানে মিষ্টি নিতে গেলাম, মালিক বসেছিল ক্যাশে, আমাকে নমস্কার করলে, স্যার আমার একটা কথা রাখবেন। কি বললে? স্যার 5 মিনিট একটু দাঁড়াবেন আমার দোকানে, একটু বসুন না। বলে স্যারকে চেয়ার দাও, বসুন। কেন? স্যার আপনার বড় ফ্যান আমার ছেলে, একটু আপনার সঙ্গে দেখা করবে, আমাকে বলেছে এলেই ডাক। আর ডাকে আমি বসছি, ছেলেটা এলো 5 মিনিট পরে, এসে আমাকে প্রণাম করলো, বলে স্যার আমি বড় ফ্যান আপনার, প্রচুর বক্তব্য শুনি আপনাকে একটা গিফট দেবো, নেবেন? আমরা অবশ্যই। বলে এই মিষ্টিটা আমরা বিক্রি করি না, শুধুমাত্র বাড়িতে বানিয়েছি আপনার জন্য, আমরা দাও। আমি নিলাম, খেয়েছি। সে আমার বক্তব্য শুনে, অথচ আমি বলেছি একটা মুসলমানকে একটা হিন্দু ভাইয়ের অনুষ্ঠানে যোগদান করা যাবে না, পুজো পাঠের অনুষ্ঠানে। বাকি বিয়েতে দাওয়াত দিলে আমাকে যদি কেউ দাওয়াত দেয় আমি যাব, অবশ্যই যাব, কোনো অসুবিধা নেই। আমাকে একজন বর্তমানের পাঞ্জাবি দাওয়াত দিয়েছিল, তার বাড়িতে আমি খেয়েছি, হালালটা খেয়েছি। আমাকে বললে হুজুর কি খাবেন? আমি বললাম মাছ। আমাকে ভাপা ইলিশ খাইয়েছি, খেয়েছি, খাবো না, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে যদি বলতো দেওয়ালি হলে দেওয়ালিতে আমার বাড়িতে খেতে আসুন, তাকে মুখের উপরে বলতাম যে মুসলমানের আস্থার উপরে, ভাবনার উপরে বেদনা, যে এটা আমার আল্লাহ কখনো রায় দেয়নি, এটা আমাদের জন্য নিষেধ, কোন পুজোর অনুষ্ঠানে খানা খাওয়া ইসলামী শরীয়তে হারাম। তাকে বুঝাবো, তাকে বুঝাতে পারবো যে আমাদের এক আল্লাহর উপরে বিশ্বাস, অনেকগুলোর উপরে নয়। তুমি তোমার ধর্ম কোরআনে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এটা হচ্ছে কোরআনের ভাষা, এটা আল্লাহ শিখালেন। হে নবী আপনি বলুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে তলোয়ার ছিল নবীজি। 63 বছরের জীবনীতে মানুষ তো দূরের কথা, নবীজির তলোয়ারের দ্বারা, নবীজির জবানের ভাষার দ্বারা একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিক্ষত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ তো দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিক্ষত হয়। আপনি ভাবতে পারেন আমাদের দেশের কিছু লোক আছে, তারা তো সকালবেলায় উঠে লোকের গীবত না করলে তাদের ভাত হজম হয়।
চাটা হজম হয় না। সকালবেলায় উঠে চায়ের দোকানে কিছু মুসল্লি আছে, ফজরের নামাজ পড়ি হয় মসজিদের বাইরে, নাইলে চায়ের দোকানে কে বিটি পালিয়ে গেছে, কে ধরা পড়েছে, কে বেরিয়ে গেছে, ইমাম সাহেব পেদেছে কিনা, ইমাম সাহেব খেয়েছে কিনা, এই সমালোচনা চলে। এ ঠিক বলছি না ভুল বলছি? এরকম গাদামাল আছে। লোকের গীবত না হলে বাঁচতে পারে না। হাদিসে আছে কেউ যদি গীবত করলো সে নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান পাপ করলো। আপনি গীবত করেন, আপনি ভাবেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ভাষার দ্বারা আমাদের আখলাক, সাহাবীদের আখলাক কতটা পরিবর্তন ছিল শুনেন, আপনি এমনি মুমিন হতে পারবেন। আমাদের সমাজের লোকের অবস্থা কেমন বলে দিই। পান্ডুয়া বাজারে আপনি বাসে আসছেন, আপনি আপনার গ্রামের একটা চাচাকে দেখলেন, বাস চলছে বাজারে, আপনি দেখতে পেলেন চাচা মদের দোকানের পাশ দিয়ে পেরিয়ে গেল। আপনি কিন্তু জানেন না চাচা মদ কিনেছে কিনা, শুধুমাত্র মদের দোকানের পাশ দিয়ে পেরিয়ে গেল। গ্রামে এসে বললে চাচাকে দেখলাম বে মদ খাচ্ছিল। ঠিক বলছি কিনা? এটা আমাদের আখলাক, এটা আমাদের চরিত্র। আমি যদি এখনই সুদ নিয়ে বলি, সকালবেলায় দেখবেন আপনাদের চায়ের দোকানে যারা সুদখোর আছে তারা বলবে বাজে মৌলবি এনেছিলি বে। চ্যালেঞ্জ বলছি। যদি এখনই আমি লটারি নিয়ে বলি, সকালবেলায় উঠে লটারিওয়ালারা গাল দিবে, এত ভালো মৌলবি হয়তো বক্তা একদম ভালো না, ওই যে লটারি নিয়ে বলেছি বলে ভালো নয়, কি বলেন? ওটা বলা যাবে না। ওই জন্য যার গায়ে লাগবে সে গালি দেবে, কিন্তু যার পক্ষে হবে সে খুশ হয়ে যাবে। আমরা মৌলবীরা কি বলবো? আজকে কষ্ট ওই জায়গায়। মুসলমান বলে বরকত পাই না। কি করে বরকত পাবে? তুমি মিথ্যা কথা বলো, তুমি প্রতারণা করো, তুমি লোকের মেরে খাও, তুমি ভাইয়ের সম্পত্তি মেরে লাও, তুমি বোনের সম্পত্তি মেরে লাও, তুমি সমাজের মালকে লুটে খাও, তুমি কি করে বরকত পাবে? যদি বলেন বেঈমান কাফের, শুনেলেন হাদিসটা, আল্লাহ তাআলা দুজনকে মাল দেয়। কজনকে বললাম? দুজনকে। একজনকে ভালোবেসে একজনকে রেগে। একটা বেঈমানকে মাল দিয়েছে আল্লাহ, তার মালটাই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। একজন মুমিনকে আল্লাহ মাল দিয়েছে, তার মালের ব্যবহারে তাকে জান্নাতে নিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মাল তাকে জান্নাতে নিয়ে যাবে, তার মালটাকে ব্যবহারের উপরে সে জান্নাতে যাবে। ওই জন্য মাল আল্লাহ উভয়কে দান করেন। আমার ভাই, কষ্ট ওই জায়গায়। প্রত্যেকটা মুসলমানকে বলি, আজকে মুসলমান আমাদেরকে অভিযোগ করে হুজুর বরকত নাই। আপনাকে দেখিয়ে দিই, পান্ডুয়া বাজারে যতগুলো দোকান আছে প্রায় দোকানে খালি তাবিজ টাঙ্গা দেখতে পাবে। আপনি চলুন, তাবিজ টাঙ্গিয়ে রেখেছে। কিসের? বরকতের তাবিজ হুজুর দিয়েছে। বরকত তাবিজে, তাবিজে বরকত হলে আমি ইমামতি করে কি করব? বড় লোকটা তো আমি হব, পান্ডুয়ার দোকানগুলো তো আমাদের হবে, গুজরাটের আর বোম্বের ব্যবসাগুলো তো আমাদের মতো হুজুরের হবে, তোমার কোথা থেকে হবে? কষ্ট ওই জায়গায়। তাবিজে বরকত লয়, বরকত পাবেন ব্যবহারে। আমাদের দেশের লোক মনে করে সত্য কথা বললে ব্যবসায়ী বরকত পাওয়া যায় না, সৎ পথে চললে ব্যবসায়ী বরকত হয় না, মিথ্যা কথা না বললে ব্যবসা চলে না। এর থেকে বড় ভুল, এর থেকে বড় দুর্নীতি আর কিছু ইসলামে হতে পারে না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। বরকত আপনি পাবেন কিসে? হালালে, সতে। আমাকে একটা হাওড়ার ছেলে ফোন করেছিল এক মাস আগে, হুজুর এত ইনকাম করি বরকত নাই, নামাজ পড়ো? জি 5 ওয়াক্তের নামাজ পড়ি। আমি বললাম তুই নামাজ পড়িস, কত ইনকাম করিস দিনে? হুজুর দিনে 700। 3 7 কত বাবা? 21,000 টাকা মাসে ইনকাম করে। বরকত নাই, বরকত নাই। আমি বললাম তাইলে এক কাজ করো, তুমি যে কোনো পাপেতে লিপ্ত আছো, হয় তুমি সুদ খাও, নাহলে লোকের মেরে লাও, নাহলে চুরি করো, নাহলে ব্যভিচার করো, নাহলে গান বাজনা দেখো, তা না হলে তুমি লটারি কাটো, নাহলে জুয়া খেলো, মদ খাও, নাহলে গাঁজা খাও। বলে হুজুর কিছুই করি না, একটা জিনিস মাঝে মাঝে হয়ে যায়, সেটা হচ্ছে মাঝে মাঝে একটা করে লটারি কাটি। বরকত তো ওখানেই ঢুকিয়েছিস বে। 21,000 টাকা ইনকাম করে তার কুলাচ্ছে না, তাকে হারাম কাজ লটারি কাটতে হচ্ছে। এমন তোর ইমামের বেতন কত? বললে হুজুর ইমামের বেতন 6,500 টাকা।
আপনি তাকে কটা লটারি টিকিট কাটতে হয় তাহলে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আপনাকে দেখিয়ে দেব। যারা মনে করছেন যে হারামে বরকত আছে, কষ্ট ওই জায়গায়। জালটা কি বিছিয়েছে জানেন? আপনার 50,000 টাকা রোজগার, 20,000 রোজগার, 30,000 রোজগার, 15,000 রোজগার, তারপরও আপনার বউকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হচ্ছে। আশা করি আপনাদের এখানে নেই ওটা, বেশি আছে। আল্লাহ, এই তো দারুণ বরকত। বরকত নয়, বন্ধন লোন আর গ্রুপ লোন। এই আপনাদের গ্রামে ইমামের বেতন কত? 6,000 টাকা। 6,000 টাকা বেতন। আপনাদের ইমামের বউকে তাহলে কি করা দরকার? কথাটা বুঝতে পারেন না? আপনারা দেখাতে পারবেন পান্ডুয়ার এই এলাকার কোন এক মসজিদের ইমাম তার বউ রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন আর বন্ধন লোন করে বেড়াচ্ছে? জোরে বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন, এটা বুখারী শরীফের রিওয়ায়াত। যারা আল্লাহর রাস্তায় থাকবে, দিনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। আমরা মৌলবীরা গরিবের বেটা, কি বুঝলেন? কোথাও জলসায় গেলে কেউ দাওয়াত দিলে হুজুর কি খাবে? আপনারা বলুন, এখন পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রীর পরে সব থেকে দামি লোক যিনি, তিনি হচ্ছেন ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র। তার মা মরে গেলে জানাজার নামাজ কে পড়াবে? মদন মিত্র তো নাকি? তবে মমতা খালা, ওই তো 6,000-এর মৌলবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 6,000-এর মৌলবি পড়াবে। মন্ত্রীর মা মরে যাক আর এমএলএর মা পড়াবে সেই 6,000-এর মৌলবি। আল্লাহর তরফ থেকে ইজ্জত আছে, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা। কেউ যদি মনে করেন টাকায় সম্মান পাওয়া যায়, কেউ যদি মনে করেন টাকায় সুখ আছে, একবার খালি পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ? উনি বলে দিবেন। বলবে বেরোবে, শালা আমি যা বুঝার বুঝছি। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? টাকায় সুখ আছে, কথা বলে না কেন? টাকায় সুখ আছে নাই। যাদের মনে হচ্ছে টাকা না থাকলে কিছু হয় নাকি, তাদেরকে আরো বলছি, ফার্স্ট সকালে উঠে পান্ডুয়া বাজারে চলে যাবে, কি দেখতে পাবে? 100টা বড় লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে সকালবেলায়। কি হলো বে? বলছে 6 সুগার কারো। কি সুগার? ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটগা। দিনে 10 লাখ টাকা ইনকাম করে, কিন্তু সকালবেলায় উঠে বউকে বলছে একটা বিনা চিনির চা করে দাও তো। বিনা চিনির চা। অনেকজন দোকানে গিয়ে বলে, আচ্ছা একটা সুগার ফ্রি বিনা চিনির চা। তাকে জিজ্ঞেস করুন, আচ্ছা ভাই বিনা চিনির চাটা কিরকম লাগে? বলবে দারুণ লাগবে, খেয়ে দেখ। আর আমি বলছি ছাগলে মুখ দিবে, ওটা ফেরে পড়ে ভালো লাগছে। কেন? সুগার হয়েছে বলে। ভেবে দেখুন, কোটি টাকার মালিক সকালবেলায় উঠে বিনা চিনির চা। ডাক্তারে বললে 1 মুঠো সাদা চিড়ে ভাজা খাবি, স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ, বলে ছুলিই মরে যাবে, হাত দিবি না, খালি এইটুকু খাবি। তারপরে কি খাবো? বললে বেলা 11টায় 1 কাপ মাপা চালের ভাত। বউ মেপে নিবে কাপে করে, সেই চালটার যে কোটি ভাত হবে ওইটা। তার সঙ্গে কি খাবো স্যার? গরুর মাংস, বলে ছোঁয়া চলবে না। মুরগি ধারে পাশে যাবি না, খাসি স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বললে খালি করলা ভাজি আর ভেন্ডি সিদ্ধ খাগা। এটা কিন্তু কোটিপতির বলছি লিস্ট, অত সুজা নয়। আহা, সকলে বলুন রুজির মালিক কে? আল্লাহ। আমি রুজি দান করি। হযরতে জাকারিয়া মরিয়মকে বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। ওগো মরিয়ম, ভালো মন্দ আকরণ মুনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? মরিয়ম বলছেন, ক্বালাত মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব।
আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। পাঁচটা জিনিসকে আমার আল্লাহ গোপন করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। পাঁচটা জিনিস কোথায় গোপন করেছে শুনলেন? এমন গোপন করেছেন কোন নবী, পয়গম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারুর কাছে প্রকাশ করেননি, আল্লাহ গোপন রেখেছেন। কি কি শুনলেন? সূরা লুকমানের শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। রমজান মাসে কোন এক বাংলাদেশের মৌলবি বলে দিয়েছে সুর করে, কি প্রথম রমজান শুক্রবার হবে, আর 15ই রমজান শুক্রবার হবে, বিকট আওয়াজ হয়ে 100 কোটির মতো পৃথিবীর মানুষ মারা যাবে। সারা দেশের লোক আমার কাছে 500 থেকে 1000 টাকা ফোন এসেছে, হুজুর কালকে কি হবে? আমি তুই এখন থেকে ইন্দুর মারা বিষ খেয়ে শুবা, কি বলবো কালকে কি হবে? আমি বললাম 2012 সালে লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক, সে বলেছিল 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে। তো তখন মুর্শিদাবাদের মাটিতে আমি বলেছিলাম, বেলডাঙ্গার রেজিনগরে সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, আমি বলেছিলাম যে বলেছে 72 ঘন্টার মধ্যে ধ্বংস হবে, এমনি বলে নাই, 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। কেন? ইসলামে শুনলেন ভবিষ্যৎবাণী করা হারাম, ভবিষ্যৎ আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওই মৌলবি অনুমান করে বলেছে, ভবিষ্যৎবাণী করে বলেছে, শরীয়তে জায়েজ নাই। আগে চলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়যা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও কার কোথায় মৃত্যু লিখেছি, কার কতটা, কোথায় রুজি মেপেছি, আর কোথায় কত মিলিমিটারে বৃষ্টি বর্ষণ হবে। এই পাঁচটা জিনিস আমি আল্লাহ গোপন করেছি। আমার ভাইয়েরা, আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আল্লাহর নবী কিয়ামতটা কবে হবে? আমি আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, একবার বলুন কিয়ামতটা কবে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরও তারিখটা তাই করেননি, আল্লাহ বলে দিলেন, হে আমার নবী তুমি মানুষকে বলে দাও, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। ফাইদা বারিকাল বাসার, সেদিনে এক নম্বরই তোমাদের চোখগুলো স্থির হবে। ওয়া খাসাফাল কমার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, যেদিনে চন্দ্র এবং সূর্যকে একটা কক্ষপথে টক্কর খাওয়ানো হবে, একটা রাস্তাতে টক্কর খাওয়াবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে বলবে কোথায় পালালে বাঁচি? আমার আল্লাহ বললেন, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে নিজের রবের কাছে, নিজের আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া আর কোনো উপায় থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ গোপন করেছেন কিয়ামতকে, রুজিকে, রুজি আল্লাহ মাপেন। সবাই আল্লাহর উপরে বিশ্বাস রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা যে মেহনত শুরু করেছে, কামিয়াবি লাভ করেছে কি করে বলে দিই। আপনার উপরে ষড়যন্ত্র চলছে, মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দাও। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। একটা কথা মাথায় রাখবেন প্রত্যেকটা মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাব, যদি ঈমানকে বাঁচাতে চান জীবনে আলেমদের টাচে থাকবেন, জোরে বলুন ইনশাআল্লাহ।
উলামাদের টাচে ধর্মীয় কোনো কাজ করলে, সামাজিক কোনো কাজ করলে উলামাদের টাচে আসুন, আপনি বেঁচে যাবেন। ওই জন্য বলি, পৃথিবীর বেঈমান কাফেররা শত চেষ্টা, পৃথিবীতে এতগুলো পাপ আসবে আপনি অনুভব করতে পারবেন না।